সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জা যায়। তো কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে দেখো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ হচ্ছে গিয়ে সোমবার। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো এর আগেও আমি দুটো সোমবারে জল ঢেলেছি, কিন্তু ওই তখন আর কি ভিডিও করছিলাম না, তাই আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বাট আজকে ভাবলাম না, চলো কয়েকদিন যাবত যখন ভিডিও করছি, তো আজকে ভিডিওটাকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি ঘরে আর কি, আমার শিব ঠাকুর আছে, আগে আমি ঘরের ঠাকুরকে দিয়ে মানে জল টল ঢেলে তারপরে আমি মন্দিরে যাব। এর আগেও যে দুটো সোমবার গেছিলো, তো আমি সেই দুটো সোমবারে মন্দিরে যাইনি, মানে একটা সোমবারে মন্দিরে গেছিলাম, আরেকটা সোমবারে মানে যাইনি। তো আজকেও আবার মন্দিরে যাব। তো টোটাল মিলিয়ে আমি দুটো সোমবার আর কি মন্দিরে জল ঢালবো। আর ঘরে তো ঢালছি, 3 সোমবারই আমার ঘরে জল ঢালা হয়ে গেছে। তো অনেক দিন পর আমি প্রপারলি তোমাদের সাথে আর কি আগামীকাল এই ভিডিওটাকে শেয়ার করব, অর্থাৎ মঙ্গলবার এই ভিডিওটা আমি পোস্ট করব। তো সেই কারণে আজকে মনটা খুব খুশি যে না, একদম ঠিকঠাক মতো অ্যাকুরেটলি তোমাদের সাথে আমি আগের দিনের ভিডিও পরের দিন শেয়ার করতে পারবো। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি মোটামুটি 9টা নাগাদ। তারপরে ঘুমের থেকে উঠে মানে আমি দেখছি সোমবার করে আমার ঘুমটা বলতে গেলে একটু তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে। গত সোমবারে আর কি বলতে পারো 8টা সাড়ে 8টার মধ্যে ঘুম ভেঙে গেছিলো। তো আজকে ইচ্ছে করে 9টার দিকে উঠলাম। তো উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তো কিছুক্ষণ তো বসিয়েছিলাম, কারণ করার মতো বা খাবার মতো কিছু নেই, মানে খাবো তো না, উপোস আছি, সেই কারণে আর কি বসিয়েছিলাম। মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দেখি টাইম হয়ে গেল, 10টা বেজে গেছে। তো 10টার দিকে আমি বাজারে গেলাম, রেডি হয়ে বাজারে গিয়ে ওই মন্দিরের জন্য বেল আনলাম, বেল ফল, তারপরে বেল পাতা কয়েকটা আর কি বাড়ির সামনে আছে, ওখান থেকে গাছের থেকে পেরে নিয়ে আসলাম। তারপর ফুল টুল এসব সব কিছু জোগাড় জান্তি করে তারপর গেলাম হচ্ছে কি মিষ্টির দোকান, মিষ্টি আনতে। তো এইসব টুকটাক করতে করতে 11:30 বেজে গেছিলো। তো তারপর 11:30টার পরে মানে বাইরের থেকে এসেই না এত গরম লাগা শুরু করে দিয়েছিল যে আমি আধা ঘন্টার মতো রেস্ট নিলাম আর কি। রেস্ট নিয়ে ফ্যানের তলায় বসে আর কি তারপরে স্নানে চলে গেলাম। স্নান টান করে এসে দেখো এই যে এখন পুজোর ঘরে বসেছি, মানে ঢুকেছি। তো এখন প্রথমে ঠাকুর ঘরটাকে মুছে নিয়ে তারপরে আর কি আমি সব কিছু জোগাড় যন্ত্র করা শুরু করলাম। তো মন্দিরে যাবো যেহেতু, তাই মন্দিরের জন্য ঠিকঠাক করে সব আগে গুছিয়ে নিয়ে বাদবাকি সব কিছু দিয়ে এখন আমি প্রথমে ঘরের ঠাকুরটাকে পুজো দেবো। তো কিছুটা ভাগ করে রেখে দিয়েছি, কারণ মন্দিরের জন্য বেলপাতা ফুল সব কিছু লাগবে। তার জন্য কিছুটা ঘরের জন্য প্রথমে দেখো আমি যে এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে প্রথমে যে দুধ সব কিছু ঘি মধুরজ এসব সব মিশিয়ে নিলাম। তারপরে আবার এসব করার পরে আমি ভালো করে জল দিয়ে আর অগ্রু দিয়ে স্নান করাবো ঠাকুরকে। তো ভাগে ভাগে আর কি 2বার করে তো জল ঢালবো, সেই কারণে আর কি আমি ভাগ করে ঠিকঠাক করে নিলাম। তো প্রথমেই আমি বাবার মাথায় আগে জল ঢেলে নিয়ে তারপরে বাদবাকি ঠাকুরগুলোকে পুজো দেব। তো সত্যি কথা বলতে গেলে ঠিকঠাকভাবে অত হয়তো নিয়মও জানি না, তবে আমি শুনেছি বাবা আর কি অর্থাৎ শিব ঠাকুর নাকি একটু জল বেলপাতাতেই সন্তুষ্ট হন। ভক্তি ভরে যদি ডাকা হয় তাকে, ওই জল বেলপাতা যদি তার মাথায় ঢালা হয় তাহলেই তাতে নাকি তিনি সন্তুষ্ট হয়ে যান আর সব মনস্কামনা পূরণ করে ভক্তের। তবে একটা কথা, আমি ভক্ত শব্দটাকে বেশি প্রেফার করি না, আমি এর থেকে বরঞ্চ সন্তান শব্দটাকে প্রেফার করি। তো বাবা আমরা বলি, তো সেই কারণে বাবাও হয়তো নিজের সন্তানের মতো সবাইকে রক্ষা করে। কত কোটি কোটি সন্তান তার, কত দায়িত্ব তার। তো সেই কারণে যেই সন্তান মানে যারা আর কি বাবাকে ভক্তি ভরে ভালোবেসে আর কি ডাকে, আর একটু সামান্য জল আর বেলপাতা বাবার মাথায় ঢালে, তাতেই বাবা তার সন্তানদের প্রতি প্রসন্ন হন। তো শ্রাবণ মাসে বলতে গেলে আমি অনেক দিন ধরেই জল ঢালি, প্রায় হয়ে গেল 4-5 বছরের ওপরে হয়ে গেল আমি জল ঢালি। আর শিবরাত্রিটা আমি আর কি 2 বছর যাবত আর কি করছি, বাট গত বছর করতে পারিনি কালসূচের জন্য। তার আগের বছর আমি শিবরাত্রি করেছিলাম। তো এবারও সব ঠিকঠাক থাকলে এবারও আমার করার ইচ্ছে আছে। তো যাই হোক, চলো বন্ধুরা, অনেক বকবক করে ফেললাম, এবার দেখতে থাকো তোমরা আমি কিভাবে বাবাকে পুজো করি। আর তবে একটা কথা বলে রাখি, আমি কিন্তু মন্দিরের ভিডিও কোনো রকমভাবে করতে পারিনি, কারণ আমি একাই গেছিলাম মন্দিরে। তো সে কারণে আমার ফোনের ক্যামেরা কে ধরে দেবে, তাই আর কি আমি মন্দিরে গিয়ে যে জল ঢাললাম সেটার কিন্তু ভিডিও আমি করতে পারিনি। তো বাড়িতেই আমি যেভাবে জল ঢেলেছি বাড়ির পুজোটাকেই আমি তোমাদের সামনে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমি কীভাবে ঘরে পুজোটাকে সম্পন্ন করি। তো তারপর আমি যাব মন্দিরে।
তো মাঝখানে আর কোনো রকমভাবে আমি বকবক করব না। তো তোমরা শুধু এখন পুজোটাই দেখে যাও। আর আজকের ভিডিওটাকে আমি কিন্তু বেশি বড় করিনি, শুধু আমি পুজোর ভিডিওই আর তোমাদের সাথে শেয়ার করলাম। তো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও আমার পুজো কেমন হয়েছে, আর অনেক অনেক ভালোবাসা দিও। আর আমার চ্যানেল যদি এখনও কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো একবার করে হলেও কমেন্ট করো, জয় শিব শম্ভু, জয় ভোলেনাথ। তো সকলকে যেন বাবা ভালো রাখেন এই কামনাই করি। বাবার কাছে এটাই একটাই প্রার্থনা, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, ব্যাস। আর যার যার মনের যত সব মনস্কামনা আছে সবাই বাবার মাথায় জল ঢেলে মনস্কামনাগুলো আর কি বাবার কাছে চেয়েও, বাবা অবশ্যই তোমাদের সবার মনের আশা পূরণ করবে।
কমপ্লিট। প্রথমে বাবার মাথায় জল ঢাললাম, বাবাকে পুজো করলাম, তারপর কিন্তু ঘরের ঠাকুরগুলোকে পুজো করলাম। তো সম্পূর্ণভাবে আমার পুজো আজকে কমপ্লিট। তো এখন শুধু ঘরে ধূপধুনো দেখিয়ে দিচ্ছি। তো এই ধূপধুনো দেখিয়ে তারপরে ঠাকুরের বাসন টাসন মেজে তারপরে রেডি হয়ে যাব মন্দিরে জল ঢালতে যাব। তো আনফর্চুনেটলি মন্দিরের ভিডিওটা যদি একটু করতে পারতাম ভালো লাগতো। তো ব্যাস কী আর করা যাবে বলো, এটা মন খারাপ ছিল প্রথমে, বাট থাক, কতবার এক জিনিস দেখাবো। এই ঘরে যেমন করে জল ঢেলেছি, যেমন করে দিয়েছি, তেমন করেই কিন্তু মন্দির গিয়েও পুজো করেছি। তো একই ব্যাপার। তো যাই হোক, দেখো একবার লাস্টবারের মতো আমি ঠাকুরঘরটা দেখিয়ে দিচ্ছি। আর আজকে ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। টাটা।